আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন? আমি স্ক্রিন শেয়ার করেছি। হ্যালো, হ্যাঁ ভাইয়া নেট প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। এখন শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? ঐকিক নিয়ম লেখা। না ভাইয়া স্ক্রিন দেখতে পাচ্ছি না। কেন? ও আচ্ছা, এখন হবে। এখন দেখতে পাচ্ছেন, রাইট? জি আচ্ছা, ঐকিক নিয়মের দুইটা টাইপের অঙ্ক ছিল না? একটা হচ্ছে কোনো শর্টকাট সূত্রে করা যায় না, নর্মালি করা যায়, বা নর্মালি করতে হয় ডাকের অঙ্কের মতো। যে 20 জনের মধ্যে ভালো ছাত্র 5 জন হলে, বা 20 জন লোকের যে খাবার আছে তাতে 20 জন লোকের 5 দিন চললে 50 জন লোকের কতদিন চলবে, এই টাইপের অঙ্ক ছিল একটা। আবার 20 জন লোক একটি পুকুর খনন 15 দিনে করতে পারলে 30 জন লোক কতদিনে পারবে, এটা ছিল একটা টাইপ। কিন্তু স্পেশাল কিছু টাইপ ছিল, যেমন কাজ ও সময় সংক্রান্ত, নল ও চৌবাচ্চা সংক্রান্ত, ট্রেন ট্রেন ও বেগ সংক্রান্ত, নৌকা ও স্রোত সংক্রান্ত। এগুলো আমরা একটু লিখি আজকে, এগুলো আমরা করবো। নাম্বার হচ্ছে সময় ও কাজ। এগুলো আমরা সাধারণ ঐকিক নিয়মে করবো না, সবগুলোই শর্টকাট সূত্র দিয়ে করা যায়। এই জন্য আজকে আগের দিনে আমরা ঐকিক নিয়মের বেসিক অঙ্কগুলো করেছিলাম, যেগুলো শর্টকাট সূত্র দিয়ে করা যায় না। আর আজকে এগুলো আমরা নর্মালি করতে গেলে ডাবল পরিশ্রম হবে, আমরা শর্টকাট সূত্র দিয়ে করব। সময় ও কাজ সংক্রান্ত, তারপর করাবো নল ও চৌবাচ্চা, তারপর আছে নৌকা ও স্রোত, তারপর আছে ট্রেন ও বেগ বা সময়। এই চারটা টাইপের মধ্যে এই টাইপটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এবং এই দুইটা একই। এই দুইটা হচ্ছে একই টাইপ, একই সূত্র, এই দুইটার জন্য প্রযোজ্য। আর এটা আলাদা, এটা আলাদা। এই দুইটা আবার অঙ্ক খুব কম, নৌকা ও স্রোতে 2-3টা অঙ্ক, ট্রেন ও বেগের 2-3টা অঙ্ক। কিন্তু এই দুইটা টাইপের অনেক অঙ্ক, অনেক ধরনের ভেরিয়েশন আছে, এই জন্য এই দুইটাতে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা স্পেন্ড করবো। ওকে, আচ্ছা, অলরেডি দেরি হয়ে গেছে, আজকে 10টা 55 বাজে। তো জানি না শেষ করতে পারবো কিনা, তারপরও ট্রাই করছি যতটুকু সম্ভব। মনে করেন আপনাকে বলা হলো যে একটি কাজ, একজন ব্যক্তির নাম ধরেন ক, ক একটি কাজ পারে ধরেন 40 দিনে। আচ্ছা, আবার খ মনে করেন কয়ের একটু বেশি এফিশিয়েন্ট, সে পারে 20 দিনে। আচ্ছা, এখন যদি বলা হয় যে একত্রে দুইজন মিলে একসঙ্গে শুরু করলে সেই সময়টা কত হবে আনুমানিক, বলেন তো? 20-এর কম না বেশি, বা 40-এর কম না বেশি? আইডিয়া করতে পারেন? 20 দিনেরও কম সময়, যেহেতু দুইজনে মিলে একসঙ্গে করবে। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন?
জি ভাইয়া শুনতে পাচ্ছি। কেউ তো সাউন্ড করেন না, আমি বুঝতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন না। আচ্ছা, তো ধরেন এই ক ব্যক্তি যে সময় করলো, এটাকে আমরা লিখলাম T1। সে এটাকে আমরা দিলাম T1, এটাকে আর ক্ষয়ের কাজের সময়টা ধরলাম T2। একত্রে যে সময়টা তাকে ধরলাম আমরা বড় হাতের টি, শুধু টি দিনে করতে পারে। ঠিক আছে, এখন যদি বলা হয় যে আসলে এই টি এর মানটা কেমন হবে, এই সূত্রটা হবে কি জানেন? সূত্র লিখবো এখন, সবাই সূত্র লিখেন। সূত্র হচ্ছে 1 নম্বর শর্টকাট সূত্র, টি ইকুয়ালস টু T1 T2 বাই T1 প্লাস T2। এই হচ্ছে আমার সূত্র। তাহলে আমরা এই সূত্র দিয়ে এই যে অঙ্কটা লিখলাম উপরে, এই অঙ্কটা আমরা লিখে লিখে করি। লেখেন তো প্র্যাকটিস 1 1 নম্বর অঙ্ক, যে ক, এটা না, আমরা অন্য একটা অঙ্ক করি। আমরা একদম সরাসরি বিসিএস এর এইরকম ঠিক ক দিয়ে একটা অঙ্ক এসেছে, এটা ওইটা আমরা করি। না, এটা বিসিএস না, সরি, এটা এসেছে 14তম শিক্ষক নিবন্ধনে। বিসিএস না, এটা হচ্ছে শিক্ষক নিবন্ধন, 14তম শিক্ষক নিবন্ধনে আসছে। বলেছে ক একটা ব্যক্তির নাম, সাপোজ বলেছে ক একটি কাজ 15 দিনে, সরি, ক একটি কাজ 3 দিনে, ক একটি কাজ 3 দিনে এবং খ সেই কাজ 6 দিনে করতে পারে। প্রশ্ন করেছে যে ক খ একত্রে কতদিনে পারবে, উভয়ে মিলে, মানে উভয়ে একত্রে কতদিনে পারবে। বলেন তো আনসারটা কি, কয়দিন হবে? 3 দিনের বেশি হবে না কম হবে? কম হবে। হ্যাঁ, কারণ ক একাই তো করে 3 দিনে, তাকে যদি খ একই সঙ্গে হেল্প করে তাহলে আনসারটা 3 দিনের চেয়েও কম সময় লাগবে। দেখি কত দিনে লাগে। আনসার কি, আমরা যে সূত্র শিখেছি এক সূত্রে, টি ইকুয়ালস টু T1 ইন্টু T2 বাই T1 প্লাস T2। মান বসাই, T1 এর মান 3, T2 এর মান 6, আর 3 প্লাস 6, 3 6 18, নিচে হচ্ছে 9, কাটাকাটি করলে থাকে 2 দিনে। এটাই আনসার। ঠিক আছে, একদম ইজি, তাই না? আচ্ছা, একই অঙ্ক 18তম বিসিএস এসেছে, একই টাইপ। এটা এটা এক্স্যাক্টলি একই টাইপ বলতে ডাকটা ভিন্ন কিন্তু সূত্র একই। ওই যে বলেছিলাম নল ও চৌবাচ্চার অঙ্ক এবং কাজ ও সময়ের অঙ্ক আসলে একই সূত্র দিয়ে করা যায়, এই জন্য দুইটা আমরা একসঙ্গে করব। সূত্রটা আবার ভালো করে সবাই মুখস্থ করেন, T1 T2 বাই T1 প্লাস T2, ঠিক আছে, একত্রে সময়। ওকে, আমরা সেম অঙ্কটা করি, বিসিএস এর একটা অঙ্ক করি, 2 নম্বর অঙ্কটা। এটা আসছে 18th বিসিএস। কি ছিল ডাকটা?
একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে সম্পূর্ণ 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। পাঁচ ঘন্টায় সম্পূর্ণ পূর্ণ করা যায়। আচ্ছা, দ্বিতীয় পাইপ দিয়ে, মানে আরেকটা পাইপ আছে ওই চৌবাচ্চাতে লাগানো, বলেছে দ্বিতীয় পাইপ দিয়ে তিন ঘন্টায় পূর্ণ করা যায়। পরে বলেছে দুটি পাইপ একত্রে চৌবাচ্চাটির 3/2 অংশ, মানে 3/2 অংশ, 3/2 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? আচ্ছা বলেন তো এই অঙ্কে T1 কত? 5, T2 কত? 3। বলেছে টি আগে আমরা টিটা বের করি যে পুরোপুরি ভর্তি করতে কতক্ষণ লাগে। সম্পূর্ণ ভর্তি করতে সময় লাগবে কি? T1 T2 বাই T1 প্লাস T2। আগে এই মানটা বের করি, কত? 5 × 3 বাই 5 প্লাস 3, মানে 3 × 5 = 15 বাই 8 ঘন্টা। এটা হচ্ছে কি পুরো এটা ভর্তি করতে, পুরো চৌবাচ্চাটা ভর্তি করতে লাগবে আমার 8/15 ঘন্টা, মানে কি প্রায় 2 ঘন্টার কাছাকাছি। ভাগ করলে, কাটাকাটি করলে ধরেন 1.9 বা 1.8 এরকম একটা মান আসবে। এই মানটা আপাতত আমার বের করার দরকার নাই, আমার যেহেতু অঙ্ক শেষ হয় না এখানেই, কাটাকাটি আমরা একবারে শেষে করব। যদি বলতো এই দুটি পাইপ ব্যবহার করে কত ঘন্টায় অঙ্কটি পূর্ণ কত ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে, তাহলে এখানে আমার উত্তর শেষ ছিল। কিন্তু আমার তো আরো কিছু চেয়েছে। কি বলেছে তারা? বাড়তি এই অঙ্কে নতুন একটা জিনিস চেয়েছে, বলেছে চৌবাচ্চার 3/2 অংশ। তাহলে কেউ একজন বলেন তো এখন কি করা যায়? জাস্ট গুণ করে দিব। রাইট, জাস্ট গুণ করে দিব। মানে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করতে লাগে আমার 8/15 ঘন্টা, আর সেই চৌবাচ্চার এই 3/2 অংশ পূর্ণ করতে লাগবে। তাহলে আমার প্রয়োজনীয় সময়টা কি হবে? জাস্ট সময়টাকে গুণ করে দিব। দেখেন প্রয়োজনীয় সময়, আট ভাগের 15 ইন্টু অংশ, এটা হচ্ছে নিয়ম। T2 ইন্টু অংশ, মানে 8/15 ইন্টু 3/2। এবার কাটাকাটি দেখেন সহজ হয়ে আসছে, 4 উপরে আসছে কি 5, মানে আনসারটা কি আসছে? সমান সমান 5/4 ঘন্টা। মানে এটাকে বলা যায় 1.25 ঘন্টা বলা যায়, বা 1.5 ঘন্টা বলা যায়, বা 1 ঘন্টা 15 মিনিট বলা যায়, এটা বলা যায়। আবার এটা যদি আনসারটা যদি মিনিট দিয়ে থাকতো, এরকম 1 ঘন্টা 15 মিনিট, এভাবেও করা যেত। ঠিক আছে, এটাও আনসার হতে পারে। ওকে ফাইন, আমরা এই টাইপের অঙ্ক শিখলাম। এখন হচ্ছে টাইপ 2 লেখেন। এই টাইপেরই, এই নল এবং কাজ সংক্রান্ত অঙ্কেরই চৌবাচ্চা ও কাজের অঙ্কের টাইপ 2।
টাইপ 2 একটা নাম দেই। আগের যে ইয়াটা ছিল শুধু নরমাল অঙ্ক, মানে একই জাতীয় কাজ হলে দুইটা টাইপই, দুইটা নলে কি করতো, কাজটা চৌবাচ্চাটা পূর্ণ করতো। আবার ক ও খ দুইজন ব্যক্তি ছিল, তারা দুইজনই কি করতো, একটা কাজ করতো। কিন্তু যদি বলতে হতো দুইজন বিপরীত কাজ করে, মানে একজন গড়ে বিল্ডিং আর একজন ভাঙে, এরকম যদি থাকতো, অথবা যদি বলতো একজন এক পাইপ দিয়ে ট্যাঙ্ক ভরে আর এক পাইপ দিয়ে ট্যাঙ্ক খালি হয়, এরকম যদি থাকতো, তাহলে আমরা কি করতাম? আপনারা কি ঘটনাটা বুঝতে পেরেছেন? হচ্ছে পাইপ, একটা পাইপ দিয়ে ভরতেছে আর একটা পাইপ দিয়ে খালি হয়ে যাচ্ছে, এরকম ক্ষেত্রে কি করব আমরা? টাইপ 2 একটা নাম দিই তাহলে, বিপরীত কাজ করলে, দুই পাইপের দুইজন বিপরীত কাজ করবে। আপনারা এই কথা বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি। বিপরীত কাজের সূত্র আছে, লেখেন সূত্র। বিপরীত কাজের সূত্র হচ্ছে বড় হাতের টি, আগের মতোই একত্রে করলে সময় হবে, জাস্ট আগের প্লাসের জায়গায় মাইনাস হবে। T1 T2 উপরে আগের মতোই থাকবে, নিচে থাকবে T1 ডিফারেন্স T2। এই ডিফারেন্স, এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে ডিফারেন্স, নট মাইনাস। ডিফারেন্স আর কি, বিয়োগ, পার্থক্য। মানে যখন এটার মানে হচ্ছে বড়টা থেকে তখন ছোটটা বিয়োগ, মানে হচ্ছে শুধু পার্থক্য, কোনো মাইনাস আসবে না, পজিটিভ মান আসবে। পার্থক্য কিরকম? বড়টি থেকে, বড়টি থেকে, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ, বিয়োগ, ঠিক আছে? এখন মনে করেন এটা একটা মান তো আসবে, এই বিয়োগ করার পরে এবং ভাগ করার পরে মনে করেন T1 এর মান একটা দুইটা, দুজনের দুইটা মান আছে, ধরেন T1 এর মান হচ্ছে 10 আর T2 এর মান হচ্ছে 20, এরকম যদি থাকে, এর মানগুলো বসালে একটা মান তো আসবে, ধরলাম আসলো 5 আসলো মনে করেন সাপোজ। এখন এই এই 5 মিনিটে কি হবে বলেন তো, পূর্ণ হবে নাকি শূন্য হবে? যেহেতু বিপরীতমুখী কাজ, মানে T1 এবং T2 এই দুইজন বিপরীত কাজ করে, দুইটার মধ্যে একজনে ট্যাঙ্ক ভরে আরেকজনে ট্যাঙ্ক খালি করে। এখন এই যে আনসার যে আসলো 5, এটা কি 5 মিনিটে কি খালি হবে না পূর্ণ হবে? 5 মিনিটে খালি হবে, কিভাবে কারণ একটু বড় না। কোনটা বড়, কোন মিনিটে কোনটা পূর্ণ হবে কোনটা খালি হবে আমি কি বলেছি? বলিনি। তার মানে এটা নির্ভর করবে কিসের উপর? বেশি বের করে দেয়, মানের উপর। না, এখানে তথ্য লিখে রাখেন যে মানে কতটুকু ভরলো তার। না, T1 T2 এর মধ্যে যে ছোট, যে কাজ লোকটা ছোট, সেই কাজটি গ্রহণযোগ্য হবে। ধরেন T1 বলা ছিল 10 মিনিটে খালি হয়, আবার T2 বলা ছিল 20 মিনিটে পূর্ণ হয়। এখন মনে করেন আনসার আসছে T = 5, কি হবে বলেন তো, পূর্ণ হবে না খালি হবে? কার ক্ষমতা বেশি এখানে বলেন তো, T1 এর না T2? T1 এর ক্ষমতা বেশি, কারণ কি সময় কম, এর সময় কম মানে কি ক্ষমতা বেশি, সময় কম, যার সময় কম লাগে যেই কাজ করতে, তার সেই ক্ষমতাটাই বেশি, মনে রাখেন, ঠিক আছে? কথা কি বুঝতে পেরেছেন? যার সময় কম লেগেছে তারই ক্ষমতা বেশি। যেহেতু 10 মিনিটে খালি হয়ে যায় আর মোটর দিয়ে পূর্ণ করতে লাগে 20 মিনিট, মানে মোটরে যে হারে পানি ভরবে তার চেয়ে বেশি রেটে ওই নিচের ছিদ্র দিয়ে খালি হয়ে যাবে। যদি খালি হয়ে যায় তার মানে খালি হওয়ার রেট বেশি, T1 জয়যুক্ত হয়েছে। মানে এই যে এখানে T1 T2 এর মধ্যে, সূত্রের T1 T2 এর মধ্যে যে ছোট, হ্যাঁ যে ছোট সেটাই জয়যুক্ত হবে, ঠিক আছে? এটা মনে রাখবেন। তো এটা মনে রাখার জন্য লিখে রাখেন, কি লিখবেন?
লিখেন ছোটটি জয়যুক্ত হবে। লিখে রাখেন এখানে ছোটটাকে ইন্ডিকেট করে চিহ্ন দিয়ে লিখে রাখেন, না হলে মনে থাকবে না। একদম ছোটটাকে এরকম চিহ্ন দিয়ে টান দিয়ে লিখে রাখেন, এই যে ছোট কাজটি, ছোট কাজটি টিকবে, লাস্ট পর্যন্ত টিকবে। ঠিক আছে, ছোট কাজটি টিকবে। এবার আমরা একটা অঙ্ক করি, তাহলে আমরা বুঝে যাব। ঠিক আছে, সমাজ সেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক পোস্টে আসছে একটা অঙ্ক। দেখেন আমরা একটা অঙ্ক করি। লেখেন সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষায়। অঙ্কটা কি আসছে, বলেছে একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় ও দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে খালি হয়। দুটি নল দ্বারা একত্রে করলে বলেন তো পূর্ণ হবে না খালি হবে? দুটি নল একত্রে ছেড়ে দিলে কই বলেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, তো রেসপন্স করেন, আমার সঙ্গে থাকেন। কি হবে বলে তো, দুইটা নল একসঙ্গে ছেড়ে দিলে সে কি পূর্ণ হবে নাকি খালি হবে? কি হলো বলছেন না কেন? কিভাবে বুঝলেন পূর্ণ হবে? রাইট, যেটা কম সংখ্যা ছোট সেটাই টিকবে শেষ পর্যন্ত। এত দেরিতে পড়লেন কেন? কে বলেছেন? ইয়াজমা আপু না অর্পি আপু? হ্যাঁ ভাই আমি আমি বলে চিনতো না, নাম কি? থ্যাংক ইউ। অর্পি যেন কিসে পড়েছেন অনার্স? অ্যাকাউন্ট কোন প্রতিষ্ঠানে? আনন্দমোহন। ও আনন্দমোহন, মানে ময়মনসিংহের? হ্যাঁ ও তো আমার প্রতিবেশী। তো বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ না ঈশ্বরগঞ্জ? কিশোরগঞ্জ। ও আচ্ছা, কমপ্লিট, অনার্স কমপ্লিট। হ্যাঁ আচ্ছা, মাস্টার্স। আমার দেশি মানুষ ক্লাসে আছে, আমি জানি না। দুটি নল একত্রে খুলে দিলে কত মিনিটে, যদি বলা না থাকতো কত মিনিটে পূর্ণ হয়, তাহলে বুঝে নি। যদি বলতো কত খুলে দিলে কি ঘটবে, যদি বলতো কি ঘটবে, তাহলে আপনারা অঙ্ক T1 T2 সূত্র দিয়ে হয়তো বের করে ফেলতেন আনসারটা। কিন্তু সেটা কি পূর্ণ হয় না খালি হয় সেটা আর বলতে পারতেন না। কিন্তু এই জন্য এই কথাগুলো বলছি বারবার, যে যেটা ছোট, এই 30 আর 20-এর মধ্যে যে ছোট সে টিকবে, সেটাই টিকবে, এই 20টাই টিকবে। মানে 20 যেহেতু পূর্ণ হয়, তার মানে দুইটা নল একসঙ্গে খুলে দিলে পূর্ণই হবে। তাহলে অঙ্কের ডাকটা হবে কত মিনিটে পূর্ণ হয়। আচ্ছা, তাহলে বলেন কি দেওয়া আছে? T1 equals to 20, T2 equals to 30, T equals to what? ডাইরেক্ট সূত্র, T equals to T1 T2 by T1 difference T2,
মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাই তো? আচ্ছা, এখন আমরা মানগুলো বসাই। উপরে কত? 20 আর 30, আর নিচে কি বলেন তো? নিচে কি 20 মাইনাস 30 নাকি? -20 রাইট, 30 মাইনাস 20। মান কত আসে? উপরে রাখলাম, এখন ওকে গুণ করলাম 60 না। না, গুণ করলাম না, নিচে কাটাকাটি চলে যাবে, এই জন্য গুণ করলাম না। 0 দিয়ে 0 কে কাটলাম, এখন গুণ করি। 3 দুগুণে 6, 60। এটা আনসার। 60 মিনিটে কি হবে আনসারটা বলেন তো? পূর্ণ হবে না খালি হবে? আনসারে অপশনে কতে পূর্ণ আছে? হবে। 60 মিনিটে খালি হয়। খতে আছে 60 মিনিটে পূর্ণ হয়। আনসার কোনটা হবে? খ। কারণ হচ্ছে পূর্ণ, এই পূর্ণর মানটা ছোট, 20 মিনিটে পূর্ণ হইতে এই মানটা ছোট, এই জন্য এটাই টিকবে। কার কোনো প্রশ্ন আছে অঙ্কে? হ্যালো, নেই? কার কোনো প্রশ্ন নেই? না ভাই। আচ্ছা, এই টাইপের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো একদম সেম, খালি 10 আর 15 দিয়ে করা একটা অঙ্কে, আরেকটাতে বলেছে 20 আর 40 দিয়ে করা একই। ওই 20 আর 40 এর আনসার হবে 160, আর 10 আর 15 আনসার হবে 30। বাকিগুলো নিজেরা করবেন, বা আপনাদের যার ঘরে যেই বই আছে হোমওয়ার্ক সেম টাইপের সবগুলো অঙ্ক করে আসবেন। নাকি আমি লিখে দিব হোমওয়ার্কের ডাকগুলো? বলেন, লিখে দিব নাকি ইয়ে করবেন? ভাই লিখে দিন। অনেকগুলো 3টা অঙ্ক ডাক লিখতে অনেক সময় যাবে। আমি শীট বানাচ্ছি, ঠিক আছে? আমি শীট বানিয়ে আপলোড দিয়ে দিব গ্রুপে, যারা কানেক্টেড থাকবেন, ঠিক আছে? আমি অঙ্কে শীটের মধ্যে হোমওয়ার্কের অঙ্কগুলো ডাকগুলো লিখে দিব। ওকে ভাই। আর যেহেতু আমি ডাক লিখে দিচ্ছি না, এখন যদি বলেন ভাইয়া তো ডাক লিখে দেয় নাই, কালকে তো জিজ্ঞেস করবো না এটা করছেন কিনা, তাহলে আমি আর প্র্যাকটিস করবো না। তাহলে নিজের পায়ে নিজে কোড়াল মারবেন। আমার তো ঠেকা পড়ে নাই আপনাকে এই জিজ্ঞেস করে করে কিন্ডারগার্টেনের বাচ্চাদের মতো প্রত্যেকের খাতা চেক করা। বরং যারা করবেন, যেমন তিথি আপু করে, হ্যাঁ আমি যে দেখেছি, গোবিন্দ ভাই করতো, রেজাউল ভাই করতো, ফাঁকিবাজ তো পই পই করে তো সব করে নিজেই করে ফেলতো, এই জন্য সে আর জিজ্ঞেস করতো না। কিন্তু বাকিরা যারা পারতো না, যেমন রেজাউল ভাই, তিথি, ওরা কিন্তু পই পই করে আমাকে পরের ক্লাসে আদায় করে নিত, হিসাব করে রাখতো যে স্যারকে যে মাসে টাকা দিচ্ছি টাকাটা তো আমি উসুল করে আসতে হবে, তাহলে পরের ক্লাসে মাঝখানে যে অঙ্কগুলো পারতাম না 2 দিনে, সেগুলো তো স্যারের কাছে পরের ক্লাসে ক্লিয়ার হয়ে নিতে হবে, নাহলে পরে তো আর স্যারকে খুঁজে পাবো না। ঠিক আছে? সুতরাং আপনারা অঙ্কগুলা কালকের ক্লাস, পরশুর ক্লাসের আগেই প্র্যাকটিস করবেন, করে পরশুর ক্লাসে আমাকে ধরবেন, বা পরশু ক্লাসের আগে মেসেঞ্জারে ছবি দিবেন যে ভাই এই অঙ্কটা তো পারি নাই, বা এই লাইনটা তো বুঝি নাই, কেন কি হলো। আর যদি প্র্যাকটিস যারা করবেন না, তারা পরীক্ষার হলে পারবেন না, নো প্রবলেম, আমার কোনো দায় নাই। প্র্যাকটিস করার পরে যদি না পারেন, তখন আমার দায় থাকবে যে আমি বুঝাইতে পারি নাই বা করাইতে পারি নাই। ওকে, ফাইন। টাইপ 3 একই সূত্র দিয়ে, হ্যাঁ টাইপ 3 মজার অঙ্ক দেখেন। টাইপ 3 কিন্তু সূত্র একটাই, কিভাবে সম্ভব? টাইপ 3 কি? যখন একত্রে কত সময় লাগবে সেটা দেওয়া থাকবে, এবং একজনের সময়ও দেওয়া থাকবে। কি বলবে? বাকি একজনেরটা বের করতে বলবে, বাকি একজনের সময় কত লাগবে সেটা বের করতে বলবে। তখন কি করবেন বলেন তো? মোট
সময় থেকে বিয়োগ করলে না, একই একই অঙ্ক, একই একই সূত্র, খালি এই ট্রান্সফার করব। মনে করেন টি দেওয়া আছে 20, একজনের মানে টি মানে কি একত্রে সময়, লেখেন একত্রে, একত্রে 20। প্রথম জনের সময় কত লাগে? প্রথম জনের সময় লাগে t1 ইকুয়াল টু মনে করেন 30। তাহলে দ্বিতীয় জনের সময় t2 ইকুয়াল টু হোয়াট? t2 ইকুয়াল টু হোয়াট? এই ধরনের অঙ্কে গেলে আমরা কি করব বলেন তো? এই ধরনের অঙ্কের সূত্র যদি আমরা একই রাখতে চাই, তাহলে আমরা জাস্ট কি করব? উল্টা ধরবো। মানে এটাকে ধরবো t1, এটাকে ধরবো এই দুইটার যে কোনো একটা, t1 বা t2, আর যেটা বের করতে বলবে সেটাকে বলবো আমরা t দিয়ে বিয়োগের সূত্র। কে বোঝেন নাই বলেন? বুঝতে পারছি ভাইয়া। জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। টি, এই যে এই টি, সরি আমি তো ভুলে গেছি একটা, এটা টি2 না, এটা টি, এটা টি। টি সমান সমান মানে একজনের যে সময়টা লাগবে সেটা হচ্ছে কি আগের মতো t1 t2 বাই t1 ডিফারেন্স t2। ওকে। আর যদি বলতেন যে না আমি এই সূত্র অ্যাপ্লাই করতে চাই না, এটা হচ্ছে এক সূত্র, এভাবে যদি ধরেন, আপনি ধরতে পারেন তাহলে এক সূত্র। আর যদি বলেন যে না এভাবে ধরতে গেলে সমস্যা হয়, কোনটা টি কোনটা t1 t2 ভুলে যাচ্ছি, আমি সারাক্ষণ করে আসলাম যে একত্রে যে সময় লাগে তাকে আমরা টি ধরে আসছিলাম, আর প্রথম ব্যক্তির কাছকে t1 ধরতাম, দ্বিতীয় ব্যক্তির কাছকে t2 ধরতাম, আমি এখন ব্যতিক্রম ভাবে ধরতে পারবো না, যেভাবে ধরেছিলাম সেভাবেই ধরবো। তাহলে এইভাবে যদি আপনি ধরেন তাহলে কিন্তু আপনাকে সূত্র একটু ডিফারেন্ট ভাবে প্রয়োগ করতে হবে, নতুন একটা সূত্র শিখতে হবে। হয় আপনি সূত্র শিখবেন, না হয় ধরা শিখবেন। এভাবে যদি আপনি ধরেন তাহলে আপনাকে এই সূত্রটা শিখতে হবে, নতুন সূত্র। সেটা কি? একই সূত্র, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে হবে আর কি। এই সবুজের জন্য সবুজ সূত্র, লালের জন্য লাল সূত্র। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কি, যা বের করতে বলেছে তা বের করবেন, করে বিয়োগের সূত্র অ্যাপ্লাই করে দিবেন। যেটা বের করতে বলেছে জাস্ট সেটা কি ইকুয়াল দিবেন। এখানে এই সবুজ সবুজ ধরাতে কি বের করতে বলেছে? t1 না t না t2? t2 বের করতে বলছে। t2 বের করতে বলেছে। এই যে এটা হলুদ হলুদ মার্কিং, t2 বের করতে বলেছে। তাহলে আমরা লিখি সূত্র t2 ইকুয়ালস টু, বাকি দুইটা গুণের সূত্র t ইনটু t1 বাই t ডিফারেন্স t1। ঠিক আছে, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ওকে। এখন যেটা করেন আপনার, এখন আপনাদের কাছে কোনটা সুবিধা মনে হচ্ছে? লালটা সুবিধা না নীলটা সুবিধা? আমার কাছে লালটাই ভালো লাগছে। হ্যাঁ, জাস্ট একটু যেটা উল্টায় বের করতে হবে সেটাকে টি ধরবো, তারপর করবো। লালটার টেকনিক হচ্ছে যেটা বের করতে হবে তাকে আমরা টি ধরবো, এটা হচ্ছে লালটার টেকনিক। পরে বাকি সূত্র আগের মতো সেম সূত্র। আর সবুজটার টেকনিক হচ্ছে আগের মতোই ধরবো, যেখানে যা ধরতাম সেখানে তাই ধরবো, কিন্তু সূত্রটা উল্টাই দিব। যাকে বের করতে বলবে তাকে বাম পাশে রাখবো, ইকুয়াল দিব, আর বাকি যে দুইটা থাকে সেই দুইটাতে বিয়োগের সূত্র দেবো। এটাও কঠিন না, ভুল হওয়ার সুযোগ নাই। কেউ এখানে ভুল করে t1 ইকুয়াল টু লিখবেন না, কারণ t1 এর তো মান দেওয়াই আছে 30। তাহলে ভুল হওয়ার সুযোগটা কোথায়? আপনারা ম্যাক্সিমাম বলেন কোনটা সুবিধা, লালটা না সবুজটা? ভাই দুইটাই একই লাগবে। একই আসলে। ইয়াজমা বুঝে তো লালটা বলেছে, তাহলে আমি লালটা অ্যাপ্লাই করি, নো প্রবলেম। যেটা বের করতে বলো সেটাকে টি ধরবো জাস্ট। ওকে, আমরা একটা অঙ্ক তাহলে করি। এটা দুইটা বিসিএস এ আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 26তম এবং 30তম দুইটা বিসিএস, স্টার দিয়ে রাখেন অঙ্কটাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত? 26 প্লাস
30th BCS অঙ্কটা এই টাইপের। কি বলেছে? বলেছে ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে। মানে কি? কে পারে? ক পারে না খ পারে না একত্রে পারে? একত্রে। 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 কিছু বলা নাই মানে বুঝে নিবেন একত্রে। বারো দিনে পারে মানে করতে পারে। আচ্ছা, ক একা 20 দিনে পারলে, ক একা 20 দিনে করতে পারলে বলেন তো ডাকটা কি, পরের অংশটা কি বলেন তো? ক্ষয় করতে কতদিন লাগবে? রাইট, খ একা করতে কতদিন লাগবে, মানে খ একা কত দিনে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এটা ধরবো কিভাবে? ইয়াজমাপুর মতো, তাই না? যাকে বের করতে বলেছে তাকে টি ধরবো। তাহলে লিখি একত্রে কাজ, একত্রে কাজ না একত্রে সময়। কত দিনে বলা আছে? একত্রে সময় টি ইকুয়ালস টু 12 দিনে। আর কয়ের একা, ক একা সময় T1 কত? 20 দিন। ভাইয়া একত্রে টি ওয়ান ধরবো না কি টি ও ধরবো? সরি 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 সরি, আমরা তো উল্টা বলছি। আমরা বলেছিলাম যাকে বের, ইয়াজমাপুর টেকনিকটা, আমি আসলে আমার টেকনিক করতে চাইছিলাম, আমি আসলে এই টেকনিক করতাম না। ইয়াজমাপুর টেকনিকটা হচ্ছে কি, ভাই এইভাবেও করতে পারেন, ইজি, দুটাই ইজি লাগে, কিন্তু আমার মনে হয়েছিল যে একটা সূত্র পড়ছি তো একটাই পড়ি, যেটা বের করতে হবে সেটা টি এটাও যুক্তি আছে, যে একটা সূত্রই শিখবো, যাকে বের করতে বলবে তাকে খালি টি ধরবো তাইলেই হবে। তাহলে যেগুলো দেওয়া আছে এগুলাকে T1 হ্যাঁ, T2। কারণ টি ওয়ানও বের করতে বলতে পারে, আবার অনেক সময় টি টু ও বের করতে বলতে পারে, এই জন্য আর কি। এটা T1, এটা T2। বের করব কি, খ একা কত দিনে। আচ্ছা, এখন বলেন তো এটা যোগের সূত্র না বিয়োগের সূত্র হবে? বিয়োগের সূত্র। অবশ্যই বিয়োগের সূত্র। এখানে আবার যোগের সূত্র। যখনই একটা বের করতে বলবে তখন বিয়োগের সূত্র, একত্রে বের করতে বললে যোগের সূত্র। রাইট, T1 T2 বাই T1 ডিফারেন্স T2, 20 ইন্টু 12 বাই 20 মাইনাস 12। কাটাকাটিটা আগেই করি না পরে করি, তাহলে ভাগটা ছোট হবে। দেখেন 20 আর 12 আমি কিন্তু আগে গুণ করছি না প্রতিটা অঙ্কে, আমি যে স্টাইলে করবো সেই স্টাইলে করবেন, তাহলে ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে সময় কম লাগবে। আমি 20 আর 12 কে আগে গুণ করে সময় নষ্ট করলাম না। এখানে নিচে যে 8 হইলো, এই 8 দিয়ে আগে কাটি, 8 কে 4 দিয়ে কাটলে 2, 12 কে 4 দিয়ে কাটলে 3, আবার এই 20 কে 2 দিয়ে কাটলে 10, মানে আনসারটা কি আসলো? 30 দিনে। তার মানে খ একা করলে 30 দিন লাগবে, এটাই আনসার। কারো কোনো প্রশ্ন আছে? নেই। No. আচ্ছা, আমরা টাইপ 4 করি। টাইপ 4 হচ্ছে 3 জনের কাজ। তিন জনের সময় বের করতে বললে, 3 জনের কাজ বা সময়, এই টাইপের অঙ্ক। সূত্র কি? সবাই একই রকম হইলে সূত্র এক নাম্বার সূত্র, T1 ইকুয়ালস টু, আগের মতোই উপরে গুণ হবে, T1 T2 T3, নিচে কি হবে বলেন তো? যোগ হবে, সবগুলা যোগ হবে আগের মতো না, এবার দুইটা দুইটা করে গুণ করে যোগ করতে হবে। মানে
T1 T2 প্লাস T2 T3 প্লাস T3 T1। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? নো। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। যখন সবাই একই রকম কাজ করবে, মনে করেন 3টা নল দিয়েই ভরে, বা 3জনই বিল্ডিং গড়ে, কেউ ভাঙে না, বা কেউ কোনো নল দিয়ে ছিদ্র হয় না, কোনো নল দিয়ে পানি বের হয়ে যায় না। আমি লিখি যখন সবাই একই কাজ করে। তখন এই সূত্র, যখন সবাই একই কাজ করে, তখন হচ্ছে এটা। আর 2 নম্বর সূত্রটা যে লিখবো সেটা কি ভাইয়া বলেন? এখানে কি টি ইজুকাল নাকি সূত্র? ও আচ্ছা, আমি T1 ভুল লিখেছি, এটা টি হবে। সবাই একটু খেয়াল করেন, আমি এখানে একটু T1টা ভুল লিখেছি, এটা টি হবে। আচ্ছা, যখন, আর দ্বিতীয় টাইপটা কখন, যখন একজন বিপরীত কাজ করে, তখন আবার এটা কি একটা মাইনাসের সূত্র আসবে। সেটা কিরকম? তখন কি করতে হবে? যে বিপরীত কাজ করে তাকে মাইনাস ধরতে হবে। যে বিপরীত করে তার চিহ্ন মাইনাস ধরতে হবে। সূত্র কিন্তু একটাই, আগেরটাই। আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক করে দেখি। একটা না, 2টা অঙ্ক করব, একটা প্লাসের অঙ্ক করব, একটা মাইনাসের অঙ্ক করব। দেখেন, 31তম বিসিএস এই টাইপের একটা অঙ্ক আসছে। এই টাইপের 1 নম্বর অঙ্ক করি আমরা। 31st বিসিএস কি বলেছে? রহিম, করিম ও গাজী, এই নামগুলো লেখা পাপ হয়েছে। লেখা উচিত ছিল আব্দুর রহিম, আব্দুল করিম ও গাজী। কারণ আল্লাহর নাম আব্দুল ছাড়া বললে পাপ হবে, মানুষের নাম রাখলে বা তাকে ডাকলে। রহিম, তবু আমি লিখলাম করিম। আমি একটু সংশোধন করে লিখি, হ্যাঁ। আব্দুর রহিম, আব্দুল করিম ও গাজী। গাজী কার নাম? গাজী অর্থ কি আরবিতে? যে শাহাদাত, যে যুদ্ধ করে কিন্তু শহীদ শাহাদাত বরণ করে না, তাকে গাজী বলা হয়। গাজী একত্রে, না একত্রে না, একা একা, মানে 3জনে একটি কাজ করতে পারে যথাক্রমে। একটি কাজ যথাক্রমে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে। মেরিনাপুর কি নেটে প্রবলেম? একটু পর লিভ করেন, কারণ কি? তানিমও নাই, একটু আগে ছিল। তানিম এখন চলে গেছে। আমার নেট প্রবলেম করতে থাকে যখন, তখন আর কি লিভ দিয়ে আবার আসি। ও আচ্ছা, ওকে, নো প্রবলেম। তানিমও একটু আগে চলে গেছিল, তানিম ব্যাক করেছে। এখন উজ্জ্বল নাই, উজ্জ্বল ব্যাক, উজ্জ্বল দাও হয়ে গেছে। না, হ্যাঁ উজ্জ্বল নাই। যাই হোক, আমরা কন্টিনিউ করি। রহিম, করিম ও গাজী একত্রে একটি কাজ যথাক্রমে কত ঘন্টায় বলেন তো? দেওয়া আছে 15, 6 ও 10 দিনে করতে পারে। যথাক্রমে 15, 6 ও 10 দিনে করতে পারে। ভালো কথা, ফাইন।
বলেছি একত্রে কত দিনে পারে? এটা এই টাইপের না, বলেন তো, তিনজনের কাজ। একদম ইজি অঙ্ক, জাস্ট সূত্র বসাই দিব, অঙ্ক হয়ে যাবে। লিখি আমরা, কি দেওয়া আছে? T1 = 15 দিনে, T2 = কত দিনে? 6 দিনে, আর T3 = দেওয়া আছে 10 দিনে। সূত্র কি? T = T1 T2 T3 বাই দুইটা দুইটা করে গুণ, তাই না? T1 T2 প্লাস T2 T3 প্লাস T3 T1। আচ্ছা, মানগুলা বসায় গুণ করে দেই। 15 ইন্টু 6 ইন্টু 10, দুইটা দুইটা করে গুণ করি। 15 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 10 প্লাস 15 ইন্টু 10। কেউ কিন্তু ভুল করে এক জিনিস দুইবার লিখবেন না, তিনটা মিশিয়ে গুণ করবেন, সাবধান। আচ্ছা, নিচের গুণগুলো আগে করি, উপরের গুণটা পরে করব। হ্যাঁ, কাটাকাটি করতে সুবিধা হবে। নিচে 6 15 90 প্লাস 6 10 60 প্লাস 10 15 150, তিনটাকে যোগ করতে হবে, উপরে সেম ডট ডট দিয়ে গেলাম। তিনটাকে যোগ করে পরে কাটাকাটি করতে হবে। মাঝখানে যোগ চিহ্ন থাকলে কিন্তু কাটাকাটি করা যায় না, রিমেম্বার। এই যোগ চিহ্ন যতক্ষণ থাকবে কাটাকাটি করা যাবে না, আগে যোগ দূর করে পরে গুণ করতে হবে। আচ্ছা, তো এই 90 60 আর 50, 90 আর 60 হয়ে 150, আর আছে 150, মানে নিচে 300, আর উপরে এখন যেমন আছে তেমন রাখি। 15 ইন্টু 6 ইন্টু 10, শূন্য শূন্য কাটলাম। 15 দিয়ে 30 কাটলে থাকে 2, 2 দিয়ে 6 কাটলে থাকে কি 3, একটা পূর্ণ সংখ্যা, খুব সুন্দর, ধন্যবাদ বিবিএসসি কে। 3 দিন, তাহলে আনসার কি? এটাই 3 দিন আনসার। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? নো। ওকে, এবার আমরা একটা অঙ্ক করব। দেখেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ 2018-তে এবং 19-এ একই প্রশ্ন আসছে, যে তিনটা নল, তিনটা চৌবাচ্চা দিয়ে 8, 12 ও 24 ঘন্টায় পূর্ণ হয়, একত্রে কত ঘন্টায়? তাহলে বসান, T1 8, T2 12 আর T3 24। একই তো অঙ্ক, সেম অঙ্ক না? হোমওয়ার্ক নিজেরা করবেন, আমি করবো না। আপনাদের সবার কাছেই বই আছে, সেই বইয়ে প্র্যাকটিস অঙ্ক দেওয়া আছে, সুতরাং সেই বইয়ে এই টাইপের যত অঙ্ক আছে সব করে ফেলবেন। আচ্ছা, আমরা এবার করি একজন বিপরীত কাজ করলে। এটা কোনো বিসিএসে আসে নাই, তবু একটা অঙ্ক আমি করাই, কোনো না কোনো সময় আসতেই পারে, তাই না? একটা অঙ্ক আসতেই পারে, এই জন্য আমরা একটা অঙ্ক করাই প্র্যাকটিস, একদম না করাইলে, যদিও আসে নাই বিসিএসে, তবুও এটা আসতে পারে, এই জন্য আমি করাচ্ছি। লেখেন এক্সট্রা, প্র্যাকটিস এক্সট্রা, বিসিএসে আসে নাই। দেখছি একটি চৌবাচ্চায় 3টি নল আছে, এটা লেখার দরকার নাই, লাইনটা পরের লাইন থেকে লেখেন। প্রথম একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা 30 মিনিটে, একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা
30 মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা 45 মিনিটে পূর্ণ হয়। কিন্তু 1 আর 2 পূর্ণ করে, কিন্তু 3 নাম্বারটা পেছ লাগাইছে, কিন্তু তৃতীয় নল দ্বারা 36 মিনিটে খালি হয়। প্রশ্ন করেছে 3টি নল খোলা থাকা অবস্থায় 3টি নল খুলে দিলে, সংক্ষেপে লিখলাম আমি, খুলে দিলে কত মিনিটে পূর্ণ হয়? আচ্ছা, পূর্ণ হবে এটা কি শিওর? কখনো খালি হইতে পারে না। সবসময় কি পূর্ণই হবে? কখনো খালি হইতে পারে না। হ্যাঁ ভাই, হইতে পারে। হ্যাঁ, হতে পারে। সুতরাং পূর্ণ হবে না খালি হবে তার ডিপেন্ড করবে আমরা যে চিহ্ন ধরবো এবং যে মান বেরোবে সেই চিহ্ন দিয়ে। যদি পূর্ণগুলোকে আমরা প্লাস ধরি আর আনসার যদি প্লাস আসে তাহলে বুঝবো পূর্ণ হয়, আর পূর্ণগুলোকে যদি আমরা প্লাস ধরি আনসার যদি মাইনাস আসে তাহলে বুঝবো ফাইনালি খালি হবে, মানে 3টা খুলে দিলে খালিই হবে। যদিও 2টা নল দিয়ে পূর্ণ হয় তারপরেও সে পুরোটা খালি হয়ে যেতে পারে। যদি এমন হয় যেটা দিয়ে খালি হয় 3 নাম্বার নলটা সেটা অনেক অনেক বেশি মোটা, যে 2টা নল মিলে যে যে হারে ভরে ফিল আপ করে তার চেয়ে বেশি হারে এই 3 নাম্বার নল একাই খালি করে, তাহলে কিন্তু খালি হবে, বুঝছেন? এই জন্য আমরা লিখি, কি লিখবো? আমরা ধরি আগে T1 T2 T3 আমরা ধরি। হ্যাঁ, বলেন তো এই পূর্ণ হয় এটাকে প্লাস ধরবো না মাইনাস ধরবো? T1 T2 কি ধরবো? প্লাস 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 ধরি, ধরেন। 2টা। হ্যাঁ, 2টাকে প্লাস ধরি আমরা। তাহলে প্রথম নল কি দেওয়া আছে? প্রথম নল T1 দেওয়া আছে 30। লিখি আমরা T1 = 30, T2 = কি ধরবো? দ্বিতীয় নল 45, লিখলাম 45। T3 তৃতীয় নল কি দেওয়া আছে? তৃতীয় নল 36, T3 = 36, ঠিক আছে না? বলেন ঠিক আছে? তো মাইনাস হবে না? বাকিরা বলেন, একজন বলে চলবে? পই পই করে তো তুমি পারবাই, এই জন্য তো তোমার নামই পই পই। বাকিরা বলো, ঠিক আছে নাকি ঠিক নাই? ভাইয়া হ্যাঁ, T3টা মাইনাস হবে, মাইনাস লাল কালিতে দিলাম, এটা হবে -36। কেন? কারণ এটা বিপরীত, খুলে দিলে বলছে 36 মিনিটে কি বলছে? খালি হয় বলছে, এই জন্য T3টা বিপরীত। সূত্র আগেরটাই। সূত্র কি? T1 T2 T2 T3 T3 T1, সূত্র আগেরটাই। আচ্ছা, মানগুলো আমরা বসাই। বসালেই অঙ্ক হয়ে যাবে। কত? 30 × 45 × -36, আর নিচে হচ্ছে T1 T2 কত? 30 × 45 প্লাস 45 × -36 প্লাস 30 × -36। আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, মাইনাস 30 × 45 × 36 উপরে ধরলাম না, আগে নিচে হিসাব করি।
30 কে 45 দিয়ে গুণ করলে এটা তো খুব ঝামেলাজনক দেখা যায়। এটা হিসাব করাটা তো একটু ঝামেলা মনে হচ্ছে। আমরা এক কাজ করি, এখান থেকে আগে 15 কমন নিয়ে নেই। 15 কমন নিয়ে হিসাবটা ছোট করে ফেলি, ঠিক আছে? থাকে 2 into 45 plus 3 into minus 36 plus 2 into minus 36। আর কোনো প্রবলেম আছে বুঝতে এখানে? বলবেন, না বুঝলে কিন্তু বলতে হবে। 15 দিয়ে যদি কাটি। উজ্জ্বল ভাইয়ের একটা কাজ বিজি হয়ে গেছে, এর জন্য আর কি জয়েন করতে পারতেছে। ও আচ্ছা, নো প্রবলেম, মাঝে মাঝে হতেই পারে। আচ্ছা দেখেন 15 দিয়ে কাটার কারণে ছোট হয়ে গেছে। এখন আমরা নিচেটা ইজিলি করতে পারি। কত? 45 দুগুণে 90 মাইনাস 3 36 কত হয়? 108। কিভাবে করলাম? 33 এ 90, 3 6 18, 90 আর 18 108। এই 36 কে 2 ভাগে ভাগ করে ফেলেছি, 30 প্লাস 6 এভাবে। একইভাবে 36 দুগুণে 72, প্লাস না মাইনাস হবে এটা, মাইনাস 72। আর উপরে থাকবে কি? 33 এ 90 মাইনাস 90 ইন্টু 36। ওই প্রথম দুইটাকে গুণ করে ফেলেছি, 30 আর 3 কে গুণ করে ফেলেছি ইচ্ছা করে, হিসাব সহজ হবে তাহলে। আচ্ছা এবার নিচে কি করা যায় বলেন তো? এই 108 আর 72 যোগ করলে কত হয়? 2 আর 8 এ 10, 110 আর 70 মানে 180। 90 মাইনাস 180, উপরে আছে মাইনাস 90 ইন্টু 36। মানে কি বলেন তো? নিচে হচ্ছে মাইনাস 90, উপরে হচ্ছে মাইনাস 90 ইন্টু 36। এবার একটু কাটাকাটি করেন তো সুন্দরভাবে আরামে। মাইনাসে মাইনাসে কাটা, 90 তে 90 তে কাটা। আনসার কি? প্লাস 36 না মাইনাস 36? প্লাস প্লাস 36। তাহলে বলেন তো আনসারটা কি হবে? 36 মিনিটে পূর্ণ হয় না খালি হয়? পূর্ণ। কেন পূর্ণ? অন্য কেউ বলেন, অরবি মুনাপু বলেন। আনসার কি? 36 মিনিটে পূর্ণ হয় না খালি হয়? মনে হয় কেন পূর্ণ হয়? হ্যাঁ, আর আমরা প্লাস ধরেছিলাম পূর্ণটাকে, এই জন্য আনসারটা কি 36 মিনিটে পূর্ণ হবে। অপশন যদি 36 মিনিটে খালিও থাকে সেটা ভুল হবে, কারণ আমার প্লাস আছে, প্লাস মানে পূর্ণ ধরেছি আমরা। ওকে, তাহলে তো মোটামুটি এই টাইপের অঙ্ক শেষ। আর কোনো ভেরিয়েশন প্রয়োজন নাই নাই। এক মিনিট। আচ্ছা আমরা নল ও চৌবাচ্চা সংক্রান্ত কিছু অঙ্ক করি, টাইপ 3, সম্পূর্ণ নতুন টাইপ। সরি, নল ও চৌবাচ্চা বলতেছি, নৌকা ও স্রোত। কিছু জেনারেল স্ট্র্যাটেজি হচ্ছে কি মনে রাখবেন, যে নৌকার বেগ বলতে বোঝায় নৌকার নিজস্ব বেগ, আর স্রোতের বেগ বোঝায় স্রোতের নিজস্ব বেগ। কিন্তু স্রোতের অনুকূলে বেগ বলতে বোঝায় নৌকার স্রোত আর নৌকার বেগের যোগফল। ঠিক আছে? লিখে দিচ্ছি, মনে রাখবেন সবসময় অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ ইকুয়ালস টু
নৌকা প্লাস স্রোতের বেগ, আর প্রতিকূলে বেগ কি? বলেন, প্রতিকূলে বেগ কি? নৌকা মাইনাস স্রোত। না, হ্যাঁ, নৌকা মাইনাস স্রোত। নৌকার বেগ সবসময় বড় হইতে হবে, কেন বলেন তো? তা না হলে নৌকা কোনোভাবেই স্রোতের বিপরীতে চলতে পারবে না। স্রোত যেদিকে সবসময় সেদিকেই চলবে, যেদিকেই চালানো হোক না কেন। যদি স্রোতের বেগ বড় হয়ে যায় নৌকার চেয়ে, তাহলে যেদিকেই চালানো হোক না কেন নৌকা স্রোতের দিকেই যাবে, উল্টা দিকে সবসময় নৌকা যাবে। নৌকা মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, আচ্ছা, এই টাইপের কিছু অঙ্ক করি। আমি বইটা আনি নাই, সাথে বইটা নাই, যার কারণে আমি বিসিএস এর অঙ্কগুলো করাতে পারছি না। আমি দু একটা অঙ্ক বানিয়ে করাই। হ্যাঁ ভাই, বানানোটাই মজা লাগে। একটি অঙ্ক বলতেছি। একটি নৌকা, ঠিক আছে ভাই, একটু জোকস লাগে। তাই না? হ্যাঁ ভাই, শেষ রাতে একটু জোকস লাগলে ভালো লাগে না। তাহলে জোকস জোকস দিয়ে অঙ্ক করাই। একটি নৌকা সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে পই পই করে চলতে পারে। ভাই এটা কিন্তু ভাই সেই ছিল। আচ্ছা, এটা এবার কোশ্চেন আসতেও পারে ভাই, এইভাবে তাই না? আচ্ছা, আসতে পারে। নদীতে 5 কিলোমিটার বেগে স্রোত থাকলে দুইটা অঙ্ক করাই একসাথে, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। স্রোত থাকলে ক অনুকূলে ও প্রতিকূলে বেগ কত? খ খ নাম্বারটা বিসিএস এ আসছে, মনে আছে আমার। 60 কিলোমিটার দূরত্ব আপ ডাউন করে, বইয়ে আপ ডাউন লেখা ছিল না, বিসিএস এ ইংলিশ লেখা যায় নাই, বই লেখা ছিল গিয়ে আবার ফিরে আসতে। আপ ডাউন করতে কত সময় লাগবে? ঠিক আছে, আচ্ছা, আমরা ক নাম্বারটা করি। এত কালার, আমি কালার খুঁজে পাচ্ছি না কেন, নীল কালার গেল কই? এত নীল কালার। দেখেন ক নাম্বারটা আমরা করি। হ্যাঁ, বলেছে আমরা করি ক নাম্বারটা, কিভাবে করব? ভাইয়া হ্যাঁ, বারবার ডিসকানেক্ট হয়ে যায়, রাতের বেলা ক্লাস করতে খুব অসুবিধা হয়। একটু আগে কি কিছু সূত্র লিখেছেন, আমি তো মিস করলাম। সূত্র লিখিনি, এটা লিখেছি শুধু, এই যে এটা। অনুকূলে বেগ হচ্ছে নৌকা প্লাস স্রোতের বেগ, এটা। আর প্রতিকূলে বেগ হচ্ছে নৌকা মাইনাস স্রোতের বেগ। আচ্ছা, এটা আর লেখাও লাগবে না, সারা জীবন মনে থাকবে। আর মনে আমার বলার দরকার ছিল না, এমনি মনে বসতেন, আইকিউ দিয়ে বুঝতেন আপনারা। আচ্ছা, অনুকূলে বেগ কি? প্লাসের সূত্র। তাহলে যে অঙ্কটা দেওয়া আছে, নৌকার নিজস্ব বেগ 15 কিলোমিটার, এই দুইটা মান দেওয়া আছে, নৌকার মান 15 আর স্রোতের মান দেওয়া আছে 5। তাহলে অনুকূলে বেগটা কি? 15 প্লাস 5 20, এটা আনসার।
আর প্রতিকূলে কি? আমাদের যোগ বিয়োগ শেখায়, চিন্তা করছেন? 10 আনসার। আচ্ছা, এটা মূল অঙ্ক, বিসিএস এর অঙ্ক না। বিসিএস এর অঙ্ক ছিল খ নাম্বারটা। খ নাম্বারটা আমরা করি। খ নাম্বারটা বলেছে 60 কিলোমিটার দূরত্ব আপ ডাউন করতে। এখন মনে করেন তো, আপ যদি স্রোতের অনুকূলে হয় তাহলে ডাউন হবে স্রোতের প্রতিকূলে, আর আপ যদি স্রোতের প্রতিকূলে হয় ডাউন হবে স্রোতের অনুকূলে। তার মানে কি? তার মানে হচ্ছে মূলত অঙ্কটা আমার করতে হবে একবার একবার অনুকূলে ধরবো আর একবার প্রতিকূলে 60 কিলো ধরবো। তাহলে দেখি, লেখেন আপনারা তো অনুকূলে। আচ্ছা, তার আগে একটা সূত্র লেখেন। ভুলে গেছি সূত্র লিখতে। সূত্র পরে লিখতে পারেন খাতায়, দাঁড়ান আমি অন্য জায়গায় লিখি, অঙ্কের মাঝখানে না লিখি, একটু নিচে লিখি। সূত্র লিখি, ভি সমান সমান এস বাই টি, 1 নম্বর সূত্র। এস ইকুয়াল টু ভিটি, 2 নম্বর সূত্র। টি ইকুয়াল টু এস বাই ভি, 3 নম্বর সূত্র। ঠিক আছে, এই তিনটার মধ্যে এখানে কোনটা কি? ব্যাক টাইম সরণ দ্রুত। এখানে ভি ইকুয়াল টু বেগ, ভেলোসিটি, বেগ। এস ইকুয়াল টু দূরত্ব, টি ইকুয়াল টু টাইম মানে সময়। ঠিক আছে, এটা সূত্র লিখে রাখেন। আচ্ছা, তাহলে এই যে এখন অঙ্কটা, আমরা অঙ্কে ফিরে আসি। বলেন তো অনুকূলে 60 কিলোমিটার যেতে সময় মানে প্রয়োজনীয় সময় T1 সমান সমান অনুকূলে যেতে সময় টি ইকুয়াল টু কি? এই যে সূত্রটা আমরা নিই, টি ইকুয়াল টু এস বাই ভি, মানে 60 বাই ভি কত? অনুকূলে বেগ কত বলেন? না বললে দেরি হবে, আমি করাবো না, বলেন আপনারা। অনুকূলে বেগ কত ছিল? 20। 20। এই যে 20, 20 দিয়ে ভাগ করি, সমান সমান কাটাকাটি করলে 3 ঘন্টা। ঘন্টা বলতে কি, আমরা ঘন্টা না মিনিট জানি না, ধরে নিয়েছি ঘন্টা। বেগ একক দেওয়া ছিল 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তারপর প্রতিকূলে 60 কিলো যেতে সময় কত লাগবে বলেন তো? একই প্রতিকূলে 60 কিলো যেতে সময় টি2 কত? 60/10। 60/10 মানে 6 ঘন্টা। তাহলে আনসার কি বলেন তো? 9। রাইট, আনসার হচ্ছে T1 প্লাস T2 মানে 3 প্লাস 6 = 9 ঘন্টা। এই হচ্ছে আমার বিসিএস এর অঙ্ক। আর প্ল্যাটফর্মের অঙ্ক আমরা করাবো এখন, যে ট্রেনের বেগ সংক্রান্ত অঙ্ক আমরা করাবো। টাইপ 4 ট্রেন বাস এগুলোর সংক্রান্ত। এটাও একই সূত্র, কিন্তু একটা বাড়তি সূত্র আছে। ট্রেনের মেন সূত্র এটা, সূত্রটা মূল সূত্র এটা। দেখেন সূত্র কি? সূত্র হচ্ছে এটা, এই যে বি ইকুয়াল টু এস বাই টি বা এস ইকুয়াল টু ভিটি, একই সূত্র। এটা দিয়ে আপনারা সব অঙ্কগুলো করবেন। আচ্ছা, কিন্তু
ট্রেনের মধ্যে অঙ্কটা আনার কারণ আছে, একটা বিশেষত্ব আছে, বিশেষত্বটা ব্যাখ্যা করে আজ ক্লাস শেষ করে দিব। বিশেষত্বটা কি? মনে করেন বললো যে 100 মিটার 200 মিটারের একটা ট্রেন 3 কিলোমিটারের সেতু পার করতে তার কত সময় লাগে? ধরেন যদি বলে এই হচ্ছে আমার একটা সেতু, আর ট্রেনটা হচ্ছে সবুজ, মনে করেন বলেছে এই সেতুটা মনে করেন কত 300 মিটার, আর ট্রেনটা মনে করেন নিজে 100 মিটার। এই হচ্ছে আমার ট্রেন, ধোয়া উঠতেছে নিচে চাকা, ঠিক আছে। বলছে এই ট্রেনের দৈর্ঘ্য কত? 100 মিটার। তাহলে বলেন তো এই 100 মিটার একটা ট্রেনকে 300 মিটার অতিক্রম করতে মোট কত কিলোমিটার, 300 মিটারের প্ল্যাটফর্ম বা 300 মিটারের সেতু অতিক্রম করতে মোট কত কিলোমিটার, কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে? কেউ একজন বলেন তো আমাকে। 200 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। কেন? 400। ট্রেন নিজেই তো 100 মিটার চলে যাচ্ছে। তাই? আচ্ছা আমরা 200 মিটার আগায় দিই। এই 300 মিটার কি আমরা এই 3 ভাগে ভাগ করে ফেলি, এটা 100 মিটার, এটা 100 মিটার, এটা 100 মিটার। এখন ট্রেনটা যদি এখান থেকে 200 মিটার আগায়, এখান থেকে 200 মিটার আগালে ট্রেনটা কোথায় যাবে? এখানে আসবে না? হ্যাঁ, তাহলে কি অতিক্রম করতে পেরেছে? পুরোপুরি অতিক্রম করেছে? করেনি তো। পুরোপুরি অতিক্রম করবে কখন? যখন ট্রেনটা একদম পুরোপুরি অতিক্রম করে এখানে চলে এখানে আসবে। আসবে। রাইট, চাকা দুইটা এখানে। তাহলে এখন বলেন ট্রেনটা মূলত আসলে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে? 400 মিটার। রাইট, 400 মিটার। ঠিক আছে, তার মানে কি 400 সমান সমান কি বলেন তো? এখন একদম সিম্পল হয়ে গেছে, 300 প্লাস 100, এটা হচ্ছে আমার 400। তার মানে কি প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করতে এই ট্রেনের জন্য অঙ্কটা এই জন্যই ইম্পর্টেন্ট, এই ব্যতিক্রমতার জন্যই ট্রেনের অঙ্ক ইম্পর্টেন্ট, নাহলে এটা কোনো আলাদা টাইপ করানো দরকার ছিল না। লেখেন ট্রেনের ক্ষেত্রে সূত্র, প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করতে অতিক্রান্ত দূরত্ব কত? কত না, সূত্রটা কি বলেন তো? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ভাই মাথা মতো কাজ করতেছে না। রিল্যাক্স ভাই, রিল্যাক্স। ভোরে বেরোইছি বলছেন, মন্ত্রী মহোদয়ের সাথে প্রোগ্রাম করে এসে যে অফিসে বসছি, রেস্ট নেওয়ার টাইম পাই নাই, আবার রিপোর্ট বানাইতে বসছি, অনেক রিপোর্ট জরুরি চেয়ে বসছে। যদিও বুধবার ছুটি নিতে পারি, বুধ বৃহস্পতিবার ছুটি নিব, অফিস করবো না, মঙ্গলবার প্রোগ্রাম আছে, ডিসি জরুরি মিটিং আছে, মিটিংটা করে বাড়ি চলে যাব, বুধ বৃহস্পতিবার ছুটি নিব। এই জন্য ভাই রিল্যাক্সের দরকার হয় আপনার, আপনার খুব প্রেশার। হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বকে জন্য কি দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে প্রকাশ করা হয়। আর বাকি ভি আর টি দেওয়া থাকবে, ভি এবং টি দেওয়া থাকবে, এটা দিয়ে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। ওকে, আর কোনো অঙ্ক নাই, একটা অঙ্ক করে দেখাই। আচ্ছা, একটু ব্যতিক্রম অঙ্ক, একটু কঠিন আসে, একদম ইজি আসে না। আপনারা যেহেতু এতক্ষণ অপেক্ষা করেছেন, আর 5-7 মিনিটে কিছু হবে না, একটু ধৈর্য ধরেন। কনভার্সনটা ইম্পর্টেন্ট। কনভার্সন
স্পিডের কনভার্সন। দুই রকম স্পিড দেওয়া থাকে, মিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার আওয়ার। এটাকে কনভার্সন দিতে বলবে যে বলে দিবে এরকম যে 100 কিলোমিটার বেগে চলন্ত একটি ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার হলে 300 মিটারের একটি সেতু বা 50 মিটারের একটা কালভার্ট পার হতে তার কত সেকেন্ড সময় লাগবে। তখন যদি আপনি কিলোমিটার থেকে সেকেন্ডে কনভার্ট করতে না পারেন বা সেকেন্ড থেকে কিলোমিটারে কনভার্ট করতে না পারেন, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন, পারা অঙ্ক না পেরে আসবেন। আমরা জানি 1 কিলোমিটার ইকুয়ালস 1000 মিটারস। আবার 1 আওয়ার সমান সমান 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, মানে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখন লেখেন 1 কিলোমিটার পার আওয়ার সমান সমান 1000 মিটার বাই 3600 সেকেন্ড। এটা হচ্ছে বেগ। এখন যদি আপনাকে বলে যে 36 কিলোমিটার পার আওয়ার বেগে 36 কিলোমিটার পার আওয়ার বেগে একটা চলন্ত ট্রেন কত মিটার পার সেকেন্ড, এটাকে কনভার্ট করে ফেলেন। 36 ইন্টু 1000 বাই 3600 সেকেন্ড। কাটেন, কি থাকে, ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আবার আমরা এটা বুঝলাম। আবার আমরা বলি মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি তাহলে কি হবে বলেন তো। এটা আবার নীল কালি দিয়ে করি, উল্টা কালি দিয়ে। আপনার কালার পেন ইউজ করবেন ডিফারেন্ট কালারের। 10 Just মিটার পার সেকেন্ড উল্টা করে দিলে হবে। 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলেন 1 মিটার পার সেকেন্ড সমান সমান ভাগ করেন 10 দিয়ে উভয় পক্ষকে 3.6 কিলোমিটার পার আওয়ার। এভাবে করতে পারেন, ঠিক আছে। প্রতি ঘন্টায় 60 কিলোমিটার 36 কিলোমিটার এভাবে বলে থাকবে। এই কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে একক, বেগের একক। মিটার পার সেকেন্ড এটাও একক, বেগের একক। কোনটা আন্তর্জাতিক একক বলেন তো, তাহেম বাদে অন্য কেউ? মিটার পার সেকেন্ড। রাইট, মিটার পার সেকেন্ড একক। কিন্তু সবার ছোটটা সবসময়, না, সবার ছোট বলতে কথা না, মিটারের চেয়ে অনেক ছোট ছোট একক আছে। মানে মিটারের যে, মানে এই দুটোর ক্ষেত্রে বললাম। না, এই দুইটার ক্ষেত্রে ছোট বলে আপনি বলতে পারবেন না। আন্তর্জাতিক এককেও কিন্তু ছোটটা ছোট, আন্তর্জাতিক এককের চেয়ে ছোট একক আছে, কিন্তু কিলোমিটারের যে মিটারের যে ছোট নাই। মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, ফেমটোমিটার এগুলো নাই, কিন্তু না, দৈর্ঘ্যের একক যে মিটার ধরে দৈর্ঘ্যের এটা আন্তর্জাতিক একক হচ্ছে মিটার। এটাই কারণ, এই জন্য মিটার পার সেকেন্ড। ছোট বলে কথা না, মিটারের যে ছোট এককও আন্তর্জাতিক মিটার স্কেলে আছে। মিলিমিটার, মিলিমিটার কি একক না? কিন্তু গ্রামের ক্ষেত্রে তো দেখেন, ওজনের ক্ষেত্রে তো গ্রাম না, ওজনের ক্ষেত্রে আবার কিলো লাগাইতে হবে, আন্তর্জাতিক বানাইতে হলে মানে কিলোগ্রাম। কিন্তু দূরত্বের বেলায় কেন কিলো লাগাইলো না, কেন কিলোমিটার বললো না, শুধু মিটারকে কেন বললো? এটা দৈর্ঘ্যের বিজ্ঞানীদের জন্য। খায়েশ, এটা বিজ্ঞানীদের শখ। আমি ওই যে সবগুলোকে পিটাইতাম, বেটা তোরা এত প্যাঁচ লাগাস কেন, আমাদের পড়াশোনা এত কঠিন করস কেন, মিটার তো সবগুলো মিটার ধরবি, কিলো লাগাস কেন আবার? মিটার যে কথা, মিটারের সব মিটার হবে, গ্রাম হবে, সেকেন্ড হবে, এত প্যাঁচ লাগানোর কি দরকার ভাই? আবার এফপিএস পদ্ধতি কি দরকার ছিল? আবার ওই যে সিজিএস পদ্ধতি কি দরকার ছিল? পৃথিবী থেকে সব একক তুলে দেন না ভাই, একটা একক রাখো। আচ্ছা, এটা দেখো। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম কনভার্সনে। কনভার্সন তো শেষ, এবার একটা অঙ্ক করি, হ্যাঁ।
দেখেন 100 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত 500 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 4.5 কিলোমিটার, ধরেন বঙ্গবন্ধু সেতু 4.5 কিলোমিটার দীর্ঘ একটি সেতু মানে ব্রিজ পার করতে মানে অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে? ঠিক আছে, কতক্ষণ সময় লাগবে? আচ্ছা আমরা করি এগুলা। ধরেন কি দেওয়া আছে, এক্স কত বলেন তো? 4.5 কিলোমিটার প্লাস 500 মিটার, তাই না? পাঁচশো মিটার মানে হচ্ছে অর্ধেক, 1000 দিয়ে ভাগ দিলে আসে 0.5 মিটার কিলোমিটার। মিটারকে 1000 দিয়ে ভাগ দিলে আসে কিলোমিটার, ভুলে গেছি, 0.5 কিলোমিটার হবে। দেখেন আপনারা। আচ্ছা, সমান সমান কত হইলো? 5 কিলোমিটার, মানে মোট অতিক্রম দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এখন বলেন আমার কি বের করতে বলেছে? টি, সূত্র কি? s equals to bt বা t equals to s by b। s কি? 5 কিলোমিটার আর b কি? 100 কিলোমিটার পার আওয়ার। আনসারটা কি হবে? 1/20 আওয়ার, তাই না? হ্যালো, জি ভাইয়া, জি ভাইয়া। কিন্তু পরীক্ষার হলে আনসার আমার আওয়ারে নাই, 1/20 আওয়ার। দেখতে সময় খারাপ লাগছে, এটা মিনিটে হলে ভালো লাগতো। এবং ধরেন পরীক্ষার হলে আছে আনসার মিনিটে, আপনি কি করবেন বলেন তো? কত মিনিট হবে এটা? 37 দিয়ে গুণ করে দিব, 60 দিয়ে গুণ করে দিব, তার মানে হচ্ছে আমার 3 মিনিট হবে। হ্যাঁ, 1 ঘন্টা সমান সমান কি 60 মিনিট, তাই না? এই জন্য আমরা এটাকে 60 ইন্টু যা আছে তাই 1/20। এখন আমরা আওয়ারের জায়গায় লিখবো মিনিট। কাটাকাটি করেন, 3 মিনিট। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? No. আমার আসলে খারাপ পড়ানো দরকার ছিল, বুঝছেন? ভালো পড়াই বলে কি আপনারা আমি বেশি ভালো পড়াই বলে কি আপনারা কোনো প্রশ্ন করেন না নাকি? মাঝে মাঝে কোনো সাউন্ড করেন না, মনে হয় যে আপনারা বোধহয় হারায় গেছেন, অথবা আমার নেটে প্রবলেম হয়ে গেছে। মাঝে মাঝে আনমিউট করাটা এত মানে বিরক্তিকর একটা কাজ, এটা যদি মানে বুঝতেন। আচ্ছা আচ্ছা, খুবই বিরক্তিকর একটা কাজ। কামরুল প্রধানকে ভাইয়া আমার হচ্ছে ফোন থেকে আচ্ছা। বারবার ডিসকানেক্ট হচ্ছে, তো এই জন্য আমি ভাইয়ার ল্যাপটপ নিয়ে বসছি। নো ওই প্রবলেম, জন্য নামাজ। ওকে। ইয়াজমুস আপুর সাথে কিন্তু আমার কথা আছে, হ্যাঁ, আপনি কিন্তু আমাকে ওয়েব ডিজাইনিং শেখাবেন। শিওর ভাইয়া, আমার ভালো লাগবে। একটু সময় যাক, আচ্ছা 43 প্রিলিটা যাক। আপনি প্রিলি দিবেন না 43? জি ভাইয়া। ভাইয়া আপনার কি মনে হয় আমাদের পরীক্ষা কোন মান্থে হতে পারে? টাইমলি হয়ে যাবে মনে হচ্ছে, অক্টোবরের মধ্যে। টাইমলি হয়ে যাবে। ইসে প্রথম আলোতে দিছে।
হুম। এই পিএসসি ইয়াও চাইছে চিঠি দিয়েছি সবকিছু বিভিন্ন স্কুলে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছি সিট ফেলার জন্য। আচ্ছা আমরা গল্প না করি আজকে, আমি অনেক টায়ার্ড এবং আমার অনেক কাজ আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।